বিদ্যুতের জন্য মার্চ পর্যন্ত ফার্নেস অয়েল মজুদ আছে। আপাতত তেলের দাম বাড়াবে না সরকার। আঘাত হানার এটাই ছিল শেষ ও সেরা সুযোগ, বললেন ট্রাম্প। জানাবো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা। এবং সর্বশেষ জানাবো সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিদ্যুতের জন্য মার্চ পর্যন্ত ফার্নেস অয়েল মজুদ আছে। আপাতত তেলের দাম বাড়াবে না সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজার থেকে 3 মাসের জ্বালানি তেল এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। যদিও হরমুজ প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশের জন্য বিপদ বড় হতে পারে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। হরমুজ প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ এপ্রিল থেকে ব্যাহত হতে পারে, কারণ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যবহারের ফার্নেস অয়েল আছে মার্চ মাস পর্যন্ত। বিদ্যুৎ খাতে এপ্রিলের ফার্নেস অয়েল নিয়ে চিন্তিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়ছে। এত সংখ্যার মধ্যে সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে তেলের দাম আপাতত বাড়ানো হবে না। ইরানে হামলা ও দেশটির প্রধান খামেনিকে হত্যার জেরে ইরান গত 3 দিনে কুয়েতে দফায় দফায় হামলা করেছে। এতে করে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা বাড়ছে। মার্চ মাসে কুয়েত থেকে 2টি কার্গো সরবরাহের ব্যাপারে এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি। পেট্রোবাংলা চেয়ারম্যান মোহাম্মদ ইরফানুল হক বলেছেন, 15 মার্চের পর কুয়েত থেকে 2টি এলএনজি আসার কথা। সেগুলো নিশ্চিত করতে তাদের কাছে পত্র দেওয়া হয়েছে। সেই পত্রের জবাব এখনো পায়নি তারা। তিনি বলেন, কুয়েত অনেক সময় এঙ্গালা, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া থেকেও এলএনজি সরবরাহ করে। এবার তা করলে বাংলাদেশের জন্য ভালো হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ নিয়ে গত রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন জ্বালানি মন্ত্রী ইকবার হাসান মাহমুদ টুকু এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী মে মাস পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ করতে দফায় দফায় বৈঠক করছে জ্বালানি বিভাগ। ওই বৈঠকে আগামী 3 মাসের এলএনজি এবং জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। পেট্রোবাংলা জানিয়েছে, বছরে 70 লাখ টন এলএনজি আমদানি করা হয়। এর মধ্যে 40 লাখ টনই আসে কুয়েত থেকে। প্রতি মাসে কুয়েত থেকে 2 থেকে 3টি পার্সেল বা কার্গো আসে। এখন যুদ্ধের কারণে সেই কার্গো না এলে গ্যাস সরবরাহ বড় সমস্যা হবে। পেট্রোবাংলার চেয়ারম্যান বলেছেন, আগামী 2 থেকে 1 দিনের মধ্যে কুয়েত নিশ্চিত করলে কোনো সমস্যা নেই। তারা অপারগতা প্রকাশ করলে স্পট থেকে ওই কার্গোগুলো কেনা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান রেজানুর রহমান জানিয়েছেন, আগামী এপ্রিল পর্যন্ত 15 থেকে 16টি পার্সেল বা জাহাজ বাংলাদেশে আসার কথা, যার বেশিরভাগই হচ্ছে পরিশোধিত তেল। এগুলো হরমুজ প্রণালীর বাইরে চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশে আসবে। অন্যদিকে সৌদি আরব থেকে 2টি অপরিশোধিত তেল আসার কথা, যেগুলো হরমুজ প্রণালী দিয়ে আসতে পারে। বিবিসি জানিয়েছে, সেগুলো বিকল্প বন্দর থেকে আনার চেষ্টা করা হচ্ছে। দেশে প্রতি বছর 70 লাখ টনের বেশি তেলের সরবরাহ করা হয়ে থাকে। এর মধ্যে অপরিশোধিত তেল হচ্ছে 13 লাখ টন। সেই অপরিশোধিত তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে বাংলাদেশ সমস্যার মধ্যে পড়বে। তেলের দাম আপাতত বাড়াবে না সরকার। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সোমবার তেলের দাম 10% বেশি বেড়েছে। অপরিশোধিত তেলের দাম গিয়ে ঠেকেছে $75 প্রতি ব্যারেল। এটি $100 যাওয়ার শঙ্কা করা হচ্ছে। সরকার গত 28 ফেব্রুয়ারি মার্চের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে। আপাতত এই মাসে তেলের দাম বাড়ানো হবে না বলে জানায় জ্বালানি বিভাগ। তবে এক নাগাড়ে তেলের দাম বাড়লে এপ্রিলের দাম বাড়ানো হতে পারে। বিদ্যুতের জন্য ফার্নেস তেল সরবরাহ নিয়ে বিদ্যুৎ ভবনে একটি সভা হয়। সেখানে ফার্নেস অয়েল সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে। দেশে 5000 মেগাওয়াটের বেশি ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে। কেন্দ্রের জন্য মার্চ মাসে 3,44,029 টন ফার্নেস অয়েল আছে। এই তেল দিয়ে মার্চ ও এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। তবে নতুন করে ফার্নেস অয়েল আমদানি না করলে এপ্রিলে মারাত্মক লোডশেডিং হতে পারে। আঘাত হানার এটাই ছিল শেষ ও সেরা সুযোগ, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশকে ইরানে হামলা চালাতে হয়েছে কারণ ইরানের পারমাণবিক শক্তির সক্ষমতা ধ্বংস করার জন্য এটিই সবচেয়ে ভালো সুযোগ ছিল। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানে হামলা চালানো এটি ছিল সেরা সুযোগ। এই পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তিনি দাবি করেন। গত শনিবার সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু করার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য করলেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী
পিট হেগসেথ জানিয়েছেন, ইরাকের মতো ইরানে মার্কিন সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না। সেই সঙ্গে ইরানি জনগণ এই অবিশ্বাস্য সুযোগ কাজে লাগাবে বলে আশা করছেন তিনি। বাংলাদেশ সময় সন্ধ্যায় পেন্টাগনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অপারেশন এপিক ফিউরি এক রাতের মধ্যে শেষ হবে না উল্লেখ করে পিট হেগসেথ বলেন, এটি একটি বড় যুদ্ধক্ষেত্র, তাদের অনেক সক্ষমতা রয়েছে, এই কারণেই তারা আমাদের জন্য এত বড় হুমকি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা। তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এই হামলায় নেতানিয়াহুর ভাগ্যে কী ঘটেছে তা অনিশ্চয়তায় ঘেরা বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিকে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নেতানিয়াহু ও বিমান বাহিনীর প্রধান কার্যালয় এই হামলার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি আইআরজিসি। ফরাসি বার্তা সংস্থা এএফপি সাংবাদিকরা বলেছেন, সোমবার জেরুজালেমের আকাশে একের পর এক নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানায়। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে। এদিকে সাইপ্রাসে একটি ব্রিটিশ বিমান ঘাঁটি এবং সৌদি আরবের একটি তেল স্থাপনায় হামলার পর ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডর লিয়েন ওই অঞ্চল জুড়ে সার্বভৌম ভূখণ্ডে ইরান এবং তার প্রক্সি গোষ্ঠীগুলোর হামলার নিন্দা জানিয়েছেন। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফন ডার লিয়েন বলেন, আমাদের উত্তেজনা প্রশমন এবং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর পরিশ্রম করতে হবে। সতর্ক করে দিয়ে তিনি বলেন, ওই অঞ্চলে স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ইরানে এখনও পর্যন্ত অন্তত 555 জন নিহত হয়েছেন। শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরান জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরান একেবারে প্রথম দিন থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও ইরাক সহ অন্যান্য দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরান। উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলার তৃতীয় দিনে সোমবারও কুয়েতে মার্কিন দূতাবাস থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং কোনো হতাহতের ঘটনা ছাড়াই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।